সর্বাত্মক যুদ্ধের মাধ্যমে হিজবুল্লাহকে সম্পূর্ণ নির্মূলের হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। লেবাননের সশস্ত্র সংগঠনটি দেশটির বেশ কিছু সামরিক স্থাপনার স্পর্শকাতর ড্রোন ফুটেজ প্রকাশের পর মঙ্গলবার এক্স বার্তায় ওই হুমকি দেন কাটজ, যেখানে তিনি বলেন হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার খুব কাছাকাছি তেল আভিভ। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত অ্যামোস হকস্টেইন বলেছেন, উভয় পক্ষের মাঝে বড় ধরনের সংঘাত এড়াতে চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় আধুনিককালের সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি আয়রন ডোম ব্যবহার করা হচ্ছে, যাতে সক্রিয় সহায়তা দিয়ে যাচ্ছে আমেরিকা। তথাকথিত দুর্ভেদ্য এই রক্ষা কবচ ভেদ করেই কিনা হিজবুল্লাহ ড্রোন পাঠিয়ে উত্তর ইসরায়েলের বেশ কিছু সামরিক স্থাপনার পাশাপাশি বিভিন্ন জায়গায় স্থাপিত অ্যান্টি এয়ারক্রাফট ব্যাটারির ছবি ও ভিডিও তুলে এনেছে। It is quite embarrassing for a drone that is 1.5 meter. 1.5 মিটার লম্বা এবং 2 মিটার প্রস্থ একটি ড্রোনের সীমান্ত থেকে 30 কিলোমিটারের বেশি ভেতরে প্রবেশের বিষয়টিকে সামরিক বিশেষজ্ঞরা তেল আবিবের রক্ষণদুর্গের বড় ধরনের ব্যর্থতা হিসেবেই দেখছেন। আর তাতে তেলে বেগুনে জ্বলে উঠেছে ইসরায়েল, যা দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কথায় বেশ স্পষ্ট হয়ে উঠে এসেছে। Of sensitive military sites up to 30 kilometers from the border. সর্বাত্মক যুদ্ধের মাধ্যমে হিজবুল্লাহকে সম্পূর্ণ নির্মূলের হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার এক এক্স বার্তায় ওই হুমকি দেন কাটজ, যেখানে তিনি বলেন হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার খুব কাছাকাছি তেল আবিব। We see the picture of all the Israeli. এদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত অ্যামোস হকস্টেইন বলেছেন, উভয় পক্ষের মাঝে বড় ধরনের সংঘাত এড়াতে চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, যুদ্ধ থামাতে হামাসের ইতিবাচক পদক্ষেপের দিকে তাকিয়ে আছে সবাই। It lays out the schedule for the withdrawal of forces. ওদিকে ভারমন্টের বর্ষিয়ান সেনেটর বার্নি স্যান্ডার্স জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজ্জা নীতিতে আমেরিকার সাধারণ মানুষ ক্ষুব্ধ। শিশু ও নারীসহ হাজার হাজার নিরীহ প্যালেস্টিনিয়ানের মৃত্যুতে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, নির্বিচারে এমন হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। What is also inconceivable is that in the last 8 months. অন্যদিকে পেন্টাগনের মুখপাত্র এয়ারফোর্স মেজর জেনারেল প্যাট রাইডার সংবাদ সম্মেলনে বলেছেন, বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে সবসময় শক্ত অবস্থান নিয়ে আসছে হোয়াইট হাউস। সাংবাদিকরা প্রশ্ন তোলেন, এত শক্ত অবস্থান নেওয়ার পরও কেন এত প্রাণহানি হচ্ছে? High civilian casualties according to local authorities in Gaza. তাছাড়া জিম্মি উদ্ধারে গোয়েন্দা তথ্য আমেরিকাই আইডিএফকে দিয়েছে, ফলে ওই অভিযানে 280-র বেশি মানুষের নিহত হওয়ার দায় এড়াতে পারে না পেন্টাগন। Israel's hostage recovery efforts. We've said that we are supportive. প্যাটের বক্তব্য, সীমিত পর্যায়ে হামাসের বিরুদ্ধে অভিযান চালানোর ব্যাপারে আমেরিকার কোনো আপত্তি নেই, কিন্তু সেখানেও সাধারণের জানমালের বিষয়টি বিবেচনায় রাখতে তারা বারবার অনুরোধ জানিয়ে আসছে। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।